গুলিটা যদি আর একটু এদিক সেদিক হতো, অন্ধকার কবরে ঘুমায় থাকতাম। বৃষ্টি আমার এত ঘৃণা করে কেন বলতে পারবেন? কারো ক্ষমতা নেই তোমাকে কিছু করবে। তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? আমি কেন মেঘলাকে গুলি করতে যাবো? ও নাকি তোমাকে হাতে নাতে ধরেছে? তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি, এটা আমাদের জমি, এখানে কেন খুঁড়ি দিচ্ছ? কাইটা গাঙ্গে বাসায় দেবো, একদম মেরা ভালাম। হ্যালো অনিক স্যার, বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে। তোমার জমির দাম কত বলো, আমি তোমাকে টাকা দিব। তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ, অনেক গলা ছাড় বলছি, ছাড়। ওকে ছেড়ে দাও। দেখো যুবক, দাপটের সাথে করেছি নিজস্ব স্টাইল। ওমর জাফর তো তোমার বাবার পুরনো শত্রু। শত্রুরা সবসময় শত্রুতামি করবে, এটাই স্বাভাবিক। ঘরের মানুষ যখন আঘাত করে, আঘাতটা ঠিক বুকে এসে লাগে। আমি তোমাকে ভালোবাসি। মেঘলাকে গুলি করিয়ে তুমি আমাকে পেতে চাও? তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? এটা কি অনেকের জমি? কিছুটা। ওর সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। ওমর জাফর যা বলে তা আমাদের করা উচিত। তোমার বৃষ্টির কথা শুনবে না? তুমি যেমন করে গুলি করতেছো, মুক্তার বাচ্চাও মরবো না। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমাদের এই নাটকের চ্যানেলে খুব শীঘ্রই 100কে সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে। তার জন্য থাকছে আপনাদের জন্য অসাধারণ পুরস্কার। সেটাতে অংশগ্রহণ করার জন্য শুধু 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1. আপনারা কোন নাটক বেশি ভালোবাসেন, গরিব করে রাজপুত্র নাকি দুনিয়ার টাকার গোলাম? 2. আপনারা কাকে বেশি ভালোবাসেন, মিরাজ খানকে নাকি শোয়েব শান্তকে? 3. আপনারা কোন দেশ থেকে ভিডিওটি দেখতেছেন? এই 3টি প্রশ্নের জবাব দিয়ে আমাদের কি বইতে অংশ নিতে পারেন। তবে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এরপর আমাদের আরও কিছু ধাপ থাকবে, সেগুলো যদি আপনারা জিততে পারেন তাহলে আমাদের কাছ থেকে পাবেন আপনারা অসাধারণ পুরস্কার। সো বেশি দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আমরা দেখতে চাই বর্তমানে কোন নাটকটি বেশি জনপ্রিয়তা পেয়েছে, গরিব ঘরে রাজপুত্র নাকি দুনিয়া টাকার গোলাম। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। নাটক দুটি কিন্তু এখন ইউটিউবে বাংলাদেশের মধ্যে টপে আছে। এটা হয়েছে একমাত্র আপনাদের জন্য। আপনাদের ভালোবাসা না পেলে নাটক দুটি এত জনপ্রিয়তা পেত না। আশা করি এভাবেই সারাক্ষণ আমাদের পাশে থাকবেন। আমরা পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র সিজন 2 নাকি দুনিয়া টাকার গোলাম সিজন 2 কোনটার কাজ আগে করব সেটা আপনাদের এই কমেন্টগুলোর ওপর ভিত্তি করে বানানো হবে। যে নাটক বেশি ভোট পাবে সেই নাটকের সিজন 2 তাড়াতাড়ি আসবে। সো গাইস, আপনার পরিবারকে সুস্থ রাখবেন এবং আপনিও ভালো থাকবেন। বাই বাই।
তারা ভেবেছিল এটা শুধু একটা এক্সপেরিমেন্ট, কিন্তু সেই রাত বদলে দিল তাদের পুরো জীবন। একজন টাইম টেবিল করে ফিরে এলো, কিন্তু ফিরে আসা সেই কি? দিন যায়, কিন্তু প্রতিদিনই সে ফিরে আসে নতুন চেহারায়, নতুন মন, কিন্তু একই মুখ। প্রেম বদলে যায় ভয়ে, ভালোবাসা পরিণত হয় খুনে, আর এক এক করে বাড়তে থাকে মৃতদেহ। 3600 দিনে 3600 বউ, 3600 বইয়ের প্যারায় বেচারা জীবন তেনা তেনা হয়ে যায়। কিন্তু প্রশ্ন একটাই, কে আসল কে নকল? সময় শেষ হওয়ার আগে তারা কি থামাতে পারবে এই দুঃস্বপ্নকে? টাইম টেবিল যখন ভালোবাসার বদলে নিয়ে আসে হাজার হাজার বউ, জামের জীবন তো তেনা তেনা হবে। অবশেষে জামের অবস্থা কি হয় সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। সো বেশি দেরি না করে চলেন গাইস, এই অসাধারণ গল্পটি শুরু করা যাক। গল্পটি শুরু হয় মেডলিন এবং তার স্বামী ওনকে নিয়ে। বিয়ের পর তারা আরামে দিন কাটাতে থাকে। তারা দুজনেই বিজ্ঞানী, ভবিষ্যতে যাওয়ার জন্য টাইম টেবিল প্রযুক্তি নিয়ে কাজ করছে। অনেকগুলো এক্সপেরিমেন্ট চালানোর পরও তারা সফল হতে পারেনি, তবু তারা হাল ছাড়ে না। একদিন মেডলিন কোড ভালোভাবে দেখে একটি নতুন এক্সপেরিমেন্ট চালায়। এক্সপেরিমেন্টটি তারা একটি কমলার উপর করে। অবিশ্বাস্যভাবে কমলাটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় মাত্র 1 মিনিটের মধ্যেই। এই প্রথমবার তাদের এক্সপেরিমেন্ট সফল হয়। তারা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। যদিও মানুষের ওপর এটি কাজ হবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল, তবু তারা সেই রাতটি উদযাপন করে একটি পার্টির মাধ্যমে। পার্টিতে আসে তাদের ইনভেস্টর ররি। সে বলে, যত দ্রুত সম্ভব প্রজেক্ট শেষ করো। উত্তর দেয়, আরো 1 বছর সময় দিন, সফলতা একদম কাছেই, নিখুঁত ফলাফলের জন্য সময় দরকার। ররি রাজি হয়। পরের দিন তারা একটি নিরীহ পশুর উপর এক্সপেরিমেন্ট করতে চায়। একটি খরগোশ নিয়ে আসে এক্সপেরিমেন্টের জন্য। মেডলিন শুরুতে রাজি না হলেও পরে সম্মতি দেয়, কিন্তু এক্সপেরিমেন্টটি চলাকালে খরগোশটি মারা যায়। এটা থেকে তারা দুজনেই অনেক কষ্ট পায়। মেডলিন বুঝতে পারে কোডে একটি ভুল ছিল। সে ভুলটি সংশোধন করে, তবে প্রতিজ্ঞা করে আর কোনো নিরীহ প্রাণীর উপর পরীক্ষা করবে না। যদি পরীক্ষা করতেই হয় তাহলে সে নিজের উপরই পরীক্ষা করবে। পর সে নিজেই এক্সপেরিমেন্ট করে ভবিষ্যতে যাওয়ার জন্য প্রস্তুত নেয়। তবে ভবিষ্যতে গেলে সে আর নাও ফিরে আসতে পারে। এটা জেনেও সে ভবিষ্যতে যেতে চায়, তাদের প্রজেক্ট সফল করতে চায়। যাই হোক, এরপর সে এক্সপেরিমেন্ট শুরু করে। ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যায়। পরে সে ভবিষ্যতে চলে যায়। তখন ওন তাকে কোথাও খুঁজে পায় না। পরদিন সকালে ওন তাকে তাদের বাগানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। জ্ঞান ফিরে আসার পর ওন তাকে ঘরে নিয়ে যায়। ওন বলে, গতকাল সারাদিন তোমাকে খুঁজেছি, আর এখন তুমি হঠাৎ করে ফিরে এসেছ। তাহলে আমাদের টাইম টেবিল এক্সপেরিমেন্ট কি সফল হয়েছে? তবে ভবিষ্যতে গিয়ে মেডলিনের সাথে কি হয়েছে সেটা সে জানে না। ওন লক্ষ্য করে মেডলিনের আচরণ কিছুটা বদলে গেছে। সে আগের থেকে বেশি মদ খায় আর রাগও বেশি দেখায়। ওন ভাবে মেডলিন হয়তো টাইম টেবিলের জন্য এরকম করতেছে, তাই সে তাকে বিশ্রাম নিতে বলে। পরের দিন বাগানে কাজ করার সময় মেডলিন হঠাৎ করে রেগে গিয়ে ওনের উপর হামলা করে। ওন তো তখন কিছু বুঝতে পারে না, কারণ মেডলিন তাকে অনেক ভালোবাসে। তাহলে হঠাৎ কেন সে তাকে মারতে যাচ্ছে? ওন আত্মরক্ষার জন্য তাকে ধাক্কা দেয়। মেডলিন সিঁড়ির উপর পড়ে আঘাত পেয়ে মারা যায়। মেডলিনের মৃত্যু দেখে ওন ভেঙে পড়ে। ঠিক তখনই ঘর থেকে আরেকটি মেডলিন বেরিয়ে আসে। এটা দেখে ওন অনেক অবাক হয়ে যায়। ওন বুঝতে পারে যে একটু আগে মারা গেল সেটি আসল মেডলিন ছিল না। মেডলিন জানায় টাইম টেবিল করার পর তার কিছুই মনে ছিল না, তবে কম্পিউটার দেখে সে সবকিছু বুঝে ফেলে। আবারও কোডে একটি ভুল হয়েছিল, ফলে তার মতো দেখতে অসংখ্য ক্লোন তৈরি হয়ে গেছে, যারা প্রতিদিন একে একে 3600 দিন পর্যন্ত তাদের বাগানে এসে হাজির হবে। তার মানে বেচারা ওন 3600 বউ পাবে। মামা এক বউয়ের প্যারায় নিতে পারে না। 3600 বউ হলে তো মামা পাগল হয়ে যাবে। তার জন্য ওন বলে সে কেবল আসল মেডলিনের সাথেই থাকবে। মেডলিন বলে, তাহলে প্রতিদিন তোমাকে আমার ক্লোনকে হত্যা করতে হবে। ওন মজা করে বলে, আগে ছিল একটা বউ, আর এখন তো আসছে প্রতিদিন হাজার হাজার বউ। এতদিনে বুঝি জীবনটা সার্থক হবে। এটা শুনে মেডলিন রাগ করে। বউয়ের রাগ কমাতে বেচারা মনে কষ্ট নিয়ে শুধু তার সাথেই থাকতে চায়, কিন্তু ভেতরে সে কষ্টে ভেঙে পড়ে, কারণ এতগুলো বউয়ের আদর সে আর পাবে না। পরদিন আরেকজন ডুপ্লিকেট মেডলিন আসে। ওন তাকে মেরে ফেলে, তবে ভেতরে দুঃখবোধ জন্মায়। পরে সে বাগানে একটি তাম্বুটা নিয়ে সেখানে নাইট্রোজেন গ্যাস ভরে রাখে। ক্লোন আসার সাথে সাথে সে বোতাম টিপে দেয়। এতে করে ডুপ্লিকেট মেডলিন মারা যায়। ওন দেহগুলো এসিড দিয়ে গলিয়ে ফেলে। দিন যায়, সপ্তাহ গড়ায়। ওন যে এক সময় ভালোবাসার জন্য হাহাকার করত, এখন প্রতিদিন নিজের স্ত্রীর মতো দেখতে কাউকে হত্যা করে। তারা ক্লোনদের উপর এক্সপেরিমেন্ট করতে চায়, কিন্তু কিছুই জানতে পারে না। ক্লোনরা এক রহস্যই থেকে যায়। এদিকে আসল মেডলিন এসব দেখে দেখে বিরক্ত হয়ে ওঠে। সে অতীতে ফিরে গিয়ে সব বন্ধ করতে চায়, কিন্তু মেশিনটি তৈরি করা হয়েছিল শুধু ভবিষ্যতে যাওয়ার জন্য, অতীতের জন্য নয়। অতীতে গেলে সে হয়তো আর ফিরেও আসতে পারবে না। তার জন্য ওন তাকে যেতে দিতে চায় না। তারা সিদ্ধান্ত নেয় আজকে ডুপ্লিকেট মেডলিনকে তারা মারবে না,
তারা তার সাথে কথা বলবে, কিন্তু ক্লোনটি এসে আসল মেডলিনের উপর হামলা করে। এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ওদের সহায়তায় তারা সেই ক্লোনকে মেরে ফেলে। তখন আসল মেডলিন বুঝতে পারে বেঁচে থাকতে হলে ক্লোনদের মেরেই যেতে হবে। তারপর থেকে ওন ও মেডলিন একসাথে প্রতিদিনের ক্লোনদের মারতে থাকে। একদিন রোরি আবার আসে প্রজেক্টের অগ্রগতি জানতে। মেডলিন শান্তভাবে বলে, আমরা খরগোশের পর যে পরীক্ষা করেছিলাম সেটা ব্যর্থ হয়েছে। ঠিক তখন পিছনেই আরেকটি ক্লোনের সাথে লড়াই করছে ওন। ভাগ্য ভালো, ররি কিছুই দেখতে পায় না। পরের দিন তারা বাগানে ডুপ্লিকেট মেডলিনের জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু হঠাৎ করেই তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ডুপ্লিকেট মেডলিন সেখানে এসে পৌঁছায়। ওন দ্রুত তাকে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ডুপ্লিকেট মেডলিন সেটা এড়িয়ে যায়। ফলে আসল মেডলিনই ছুরির আঘাতে মারা যায়। আসল মেডলিনের মৃত্যুতে ওন অনেক কষ্ট পায়, কিন্তু ডুপ্লিকেট মেডলিন পুরো পরিস্থিতি বুঝে ফেলে। সে ওনের সঙ্গে থাকতে চায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যত ডুপ্লিকেট মেডলিন আসবে সবাইকে তারা মেরে ফেলবে। পরে ওন জানতে পারে এই ডুপ্লিকেট মেডলিন হচ্ছে 51 নাম্বার, মানে তারা ইতিমধ্যে 50 জন মেডলিনকে মেরে ফেলেছে, যার মধ্যে একজন ছিল আসল। এটা জেনে ওন আরো কষ্ট পায়, কারণ সে নিজের স্ত্রীর 50টি ডুপ্লিকেট হত্যা করেছে আর সামনে আরো অনেককে মারতে হবে। এটা ভেবে সে আরো টেনশন করতে থাকে। 51 নাম্বার মেডলিন তাকে সান্ত্বনা দেয়। পরের দিন তাদের বাসায় ররি আসে। ওন তাকে তাদের এক্সপেরিমেন্ট দেখায়। সে একটি ডিম রাখে এবং কম্পিউটারে নির্দিষ্ট সময় সেট করে দেয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর ডিম থেকে মুরগি হয়ে যায়। এটা দেখে ররি অনেক অবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না টাইম টেবিলের মাধ্যমে ডিম থেকে মুরগি কিভাবে সম্ভব। সে বলে এই এক্সপেরিমেন্ট সবাইকে দেখানো উচিত, কিন্তু ওন বলে তাদের প্রজেক্ট এখনো সম্পূর্ণ হয়নি। এটা শেষ করতে কয়েক মাস বা কয়েক বছরও লাগতে পারে। ররি কিছুটা হতাশ হলেও সময় দিতে রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় ওন আর 51 নাম্বার মেডলিন ভবিষ্যৎ থেকে আসা ডুপ্লিকেট মেডলিনদের একে একে হত্যা করতে থাকে। কিন্তু কিছুদিন পর 51 নাম্বার মেডলিন ক্লান্ত হয়ে পড়ে। সে আর তাদের মারতে চায় না। তখন ওন বলে, যদি তুমি আর মারতে না চাও তাহলে তোমাকে অতীতে ফিরে গিয়ে আসল মেডলিনের এক্সপেরিমেন্ট বন্ধ করতে হবে। এটা শুনে 51 নাম্বার মেডলিন মনে করে ওন আসলে এখনো আসল মেডলিনকে ভালোবাসে, কারণ একবার যদি সে অতীতে গিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয় তাহলে সে নিজেই চিরতরে গায়েব হয়ে যাবে, আর ওন আসল মেডলিনের সঙ্গেই সারা জীবন কাটাবে। এসব ভেবে সে চিন্তা করতে থাকে। শেষ পর্যন্ত সে আবার হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর 51 নাম্বার মেডলিন আবার ডুপ্লিকেট মেডলিনদের মারতে থাকে, কিন্তু মৃতদেহ জমে যেতে থাকে। তখন 51 নাম্বার মেডলিন একটা পরিকল্পনা করে। সে ওনকে নিয়ে ররির বাসায় যায়, তবে ওনকে বাইরে রেখে সে একা ভিতরে যায়। ভেতরে গিয়ে সে ররিকে সবকিছু জানিয়ে দেয়। পরে ওনো ভেতরে আসে এবং জানতে পারে 51 নাম্বার মেডলিন ররিকে সব বলেছে। ইভেন প্রতিদিন নতুন একজন করে মেডলিন আসছে তাও। এসব শুনে ররি সিদ্ধান্ত নেয় সে এই প্রজেক্টে আরো টাকা দিবে যাতে মৃতদেহগুলোর ব্যবস্থা করা যায়, কারণ ররি বুঝে গেছে এই প্রজেক্টের সফলতা খুব কাছাকাছি। ও আবার ডুপ্লিকেটদের হত্যা করতে শুরু করে, কিন্তু তার মন আর ভালো থাকে না। সে সব সময় আসল মেডলিনকে মিস করে। গোপনে সে আবার একটি টাইম টেবিল এক্সপেরিমেন্ট করতে চায়, যাতে সে অতীতে গিয়ে আসল এক্সপেরিমেন্ট বন্ধ করতে পারে। আর এই পুরো ব্যাপারটা 51 নাম্বার মেডলিন গোপনে শুনে ফেলে। পরদিন ওন যখন আরেকটি ডুপ্লিকেটের জন্য অপেক্ষা করছিল, তখন 51 নাম্বার মেডলিন হঠাৎ এসে ওনকে আঘাত করে। ওন অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে বেঁধে ফেলা হয়। জ্ঞান ফিরে এলে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে আরেকজন মেডলিন। এটি হচ্ছে 150 নাম্বার। অনেক আগেই 51 নাম্বার মেডলিন ডুপ্লিকেটদের হত্যা করা বন্ধ করে দিয়েছিল। সে তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে পড়েছিল। পরে সে বাকি মেডলিনদের নাম মেরে তার টিমে নেয়। এখন সব মেডলিনই তার আদেশ মেনে চলে। এর পরের দৃশ্যে 150 নাম্বার মেডলিন ওনের সঙ্গে দেখা করতে আসে। সে অন্যদের তুলনায় অনেক বেশি রাগী এবং ওনের সঙ্গে থাকতে চায়। বোঝা যায় সব মেডলিনই ওনের সঙ্গে থাকতে চায়, কিন্তু 150 নাম্বার মেডলিন তাদের লিডার হতে চায় এবং যারা তাকে লিডার হিসেবে না মানে তাদের সে মারতে থাকে। এটা দেখে 51 নাম্বার মেডলিন বুঝতে পারে 150 নাম্বারকে বাঁচিয়ে রেখে সে ভুল করেছে। এরপর 150 নাম্বার মেডলিন আবার ওনের কাছে আসে এবং জানায় ভবিষ্যতে যাওয়ার সময় আসল মেডলিনের এক্সপেরিমেন্টে কিছু কোডিং ভুল হয়েছিল, যার কারণে এত ডুপ্লিকেট তৈরি হয়েছে। পরে আসল মেডলিন বর্তমানে ফিরে আসে, তবে ডুপ্লিকেটরা আটকা পড়ে যায়। তখন 150 নাম্বার মেডলিন সেখানকার লিডার হওয়ার জন্য সবাইকে মারতে থাকে। আরেকটি দৃশ্যে দেখা যায় অন্য একটি মেডলিন ওনের কাছাকাছি আসার চেষ্টা করে। তখন 150 নাম্বার মেডলিন এসে তাকে হত্যা করে। এরপর সে ওনকে মারার চেষ্টা করে। সবকিছু দেখে 51 নাম্বার মেডলিন নিজের ভুল বুঝতে পারে। সে ওনকে নিয়ে পালিয়ে যায় এবং তারা ররির বাসায় চলে যায়। তারা সিদ্ধান্ত নেয় অতীতে ফিরে গিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করবে। যদিও এতে 51 নাম্বার মেডলিন গায়েব হয়ে যাবে, তবু সে ওনকে বাঁচাতে রাজি হয়। কিন্তু 150 নাম্বার মেডলিন তাদের পিছু করে ররির বাসায় আসে এবং তাদের সব কথা লুকিয়ে শুনে ফেলে। এরপর সে ল্যাবের কম্পিউটারে গোপন কোড বদলে দেয়।
ফলে ওন অতীতে যাওয়ার বদলে ভবিষ্যতে চলে যায়, যেখানে 150 নাম্বার ম্যাডলিন ওনের জন্য অপেক্ষা করছিল। সে বলে, তুমি এখান থেকে আর কখনো ফিরে যেতে পারবে না, তুমি আর আমি সারা জীবন এখানে একসাথে থাকবো। এটা শুনে ওন রেগে যায় এবং ছুরি দিয়ে তাকে আঘাত করে। ম্যাডলিনও তাকে আঘাত করে, ফলে তারা দুজনেই মারা যায়। ঠিক তখনই দৃশ্যটা পরিবর্তন হয়ে অতীতে চলে যায়। আসল ম্যাডলিন যখন এক্সপেরিমেন্ট শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই 51 নম্বর ম্যাডলিন সেখানে আসে এবং এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয়। এর মানে হচ্ছে এখন সবকিছু আবার আগের মতো হয়ে যাবে, আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। গাইস, এই মামার মতো যদি আপনি প্রতিদিন একটি করে বউ পেতেন, তাহলে আপনি কি করতেন সেটা কমেন্ট করে বলে যাবেন। গল্পের শুরু হয় জাপানে, যেখানে আমরা এক ভিলেনকে দেখি। আজ তার জন্মদিন, আর সবাই তার সাথে উদযাপন করতে এসেছে। হঠাৎ এক লোক দৌড়ে এসে খবর দেয় কেউ তাদের সব লোককে মেরে ফেলেছে এবং সোজা এদিকেই আসছে। ভিলেন তখন তার পোষা হিংস্র নেকড়েকে সেটা দেখতে পাঠায়, কিন্তু নেকড়ে যখনই সেই মানুষটিকে দেখে তার মনেও ভয় ঢুকে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে যাকে সবাই ভয় পায়, কাবির। নেকড়ের সাথে সাথেই বুঝে ফেলে কাবির তার চেয়েও বেশি হিংস্র। তার জন্য নেকড়ে কাবিরের দলে যোগ দেয়, আর সবাই সেটা দেখে অবাক হয়ে যায়। কাবির ভিলেনদের সতর্ক করে বলে, ইচ্ছে করে মরো, নইলে আমি সবাইকে মেরে ফেলবো। ভিলেনের লিডারের মাথায় তখন অনেক রাগ উঠে যায়। কাবির পিস্তল বের করে, কিন্তু ভিলেন হেসে বলে, এটা জাপান, এখানে পিস্তল নয়, তলোয়ার দিয়ে ফাইট করতে হয়। কাবির বিনা দ্বিধায় পিস্তল ফেলে দেয়। ভিলেনের লোক তখন একসাথে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কাবির একে একে তাদের শেষ করে। 2 জন, তারপর 5 জন, তারপর 10 জন, এভাবে প্রায় 100 জনকে সে মেরে ফেলে। ভিলেনের লিডার পালানোর চেষ্টা করে, কিন্তু কাবির তার পিছু নেয়। 2 জন মহিলা এসে তার পথ আটকায়, কিন্তু কাবির তাদেরকেও মেরে ফেলে। অবশেষে সে লিডারকেও মেরে ফেলে। কাবির টাকা নিয়ে হত্যা করে, সে আন্ডারগ্রাউন্ডের অপরাধীদের মারে। এবার সে এক রহস্যময় মহিলার হয়ে কাজ করছে। মহিলা কাবিরকে জানায় এবার কাজটা অন্য কারো জন্য। কাবির নাম জানতে চাইলে মহিলা বলে কালী। সে জানায় এই জাপান কন্ট্রাক্ট কালী দিয়েছে। কাবির বলে, টাকার জন্য আমি সবার হয়ে কাজ করতে পারি, কিন্তু কালী কি ইন্ডিয়ান? মহিলা প্রশ্নের উত্তর না দিয়ে কাবিরকে ফাঁদে ফেলে অজ্ঞান করে ফেলে। পরের দৃশ্যে দেখা যায় কর্নেল সুনীল লুত্রার মেয়ে কাবিয়া সেরা পাইলটের পুরস্কার পাচ্ছে। লুত্রার গর্বে বুক ভরে যায়, আর সেই রাতে তারা পার্টি দেয়। বাবা মেয়ে আনন্দে নাচতে থাকে। হঠাৎ লুত্রার ফোন আসে, সে কথা বলতে কাবিয়াকে রেখে চলে যায়। এদিকে কাবিরের জ্ঞান ফিরে আসে। কাবির এখন নিজেকে দেখতে পায় বিভিন্ন দেশের আন্ডারগ্রাউন্ড লিডারের সামনে, যারা লাইভ স্ক্রিনে তার সাথে কথা বলছে। তারা কাবিরকে বলে কালীর হয়ে কাজ করতে। কাবির উত্তর দেয়, টাকা থাকলে আমি সবার জন্যই কাজ করতে পারি। কিন্তু লিডাররা চিন্তায় পড়ে যায়। তারা জানে কাবির এক সময় ইন্ডিয়ান র এজেন্ট ছিল। যদি সে বিশ্বাসঘাতকতা করে, তারা প্রমাণ করতে চায় যে কাবির আর রর সাথে নেই। পরীক্ষা হিসেবে তারা ইন্ডিয়ান র কর্নেল লুত্রাকে ধরে আনে এবং কাবিরকে তাকে হত্যা করতে বলে। তারপর দেখা যায় অতীতের কিছু দৃশ্য। আসলে কাবির একটি গোপন মিশনে আছে, যা তাকে দিয়েছিল কর্নেল লুত্রা, যাকে সে বাবার মতো সম্মান করে। সেই মিশন হচ্ছে কালীকে খুঁজে বের করে হত্যা করা, কারণ কালী হচ্ছে পৃথিবীর সব আন্ডারগ্রাউন্ডের লিডারের বস। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। কাবির হাতে বন্দুক লুত্রার দিকে এগিয়ে যেতে থাকে। তাদের চারপাশে ভিলেনের বহু লোক অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। কাবির যে কোনো মূল্যে লুত্রাকে বাঁচাতে চায়, কিন্তু লুত্রা বলে চেষ্টা করে লাভ নেই, আমাকে মেরে ফেলো আর তোমার মিশনে মনোযোগ দাও। মনে কষ্ট নিয়ে কাবির লুত্রাকে মেরে ফেলে। কাবিয়া বাবার মৃত্যুতে ভেঙে পড়ে। তাকে একটি ভিডিও দেখানো হয় যেখানে কাবির তার বাবাকে হত্যা করছে। ক্ষোভে তার চোখ জ্বলে ওঠে। আসল উদ্দেশ্য হলো কাবির যেন আর র এর সাথে কাজ করতে না পারে, সবাই যেন তাকে ভুল বুঝে। পরের সিনে কাবির আন্ডারগ্রাউন্ড লিডারের সাথে দেখা করে। সে তাদের একজন গৌতমের সাথে কথা বলে। লুত্রাকে হত্যার জন্য সবাই খুশি হয় এবং কাবিরকে কালীর দলে স্বাগতম জানায়। কাবির জানতে পারে লুত্রার জায়গায় কালীর একজন লোক কর্নেল হবে, যাতে তারা সব র এজেন্টের উপর নজর রাখতে পারে। পরের সিনে লুত্রার শেষ কাজ সম্পূর্ণ হয়। সেখানে উপস্থিত থাকে এক মন্ত্রী, লুত্রার ঘনিষ্ঠ বন্ধু। মন্ত্রী কাবিয়ার দিকে তাকিয়ে বলে, যে তোমার বাবাকে মেরেছে তার শাস্তি হবেই। ঠিক তখনই রয়ের নতুন চিফ বিক্রান্ত আসে। কাবিয়া জানায় সে তাদের টিমে যোগ দিতে চায়, কিন্তু বিক্রান্ত তাকে তার টিমে নিতে চায় না। মন্ত্রী বলে, তোমাদের টিমের কেউ কাবিরের সঙ্গে টক্কর দিতে পারবে না, যে পারে সে হচ্ছে এজেন্ট বিক্রম। এরপর আমাদের পরিচয় করে দেওয়া হয় বিক্রমের সঙ্গে। তার টিম অস্ত্র পরিবহন করার সময় একদল গুন্ডা তাদের কিডন্যাপ করে। তারা আকাশপথে যেতে পারবে না, কারণ গুন্ডারা মেশিন গান বসিয়ে রেখেছে। পানি নিচ দিয়েও যেতে পারবে না, কারণ সেখানে মাইন পাতা আছে। বিক্রম মিশনের প্রস্তুত নিতে থাকে, তবে সে তার সাথে কোনো কিছুই নেয় না।
সে একাই গিয়ে সেখানে তাণ্ডব শুরু করে দেয়, এক এক করে সব শত্রুকে ধ্বংস করে ফেলে। সেখানে শুরু হয় এক শ্বাসরুদ্র ফাইট। অবশেষে সে তার টিমের লোকদের উদ্ধার করে নিয়ে আসে। পরের সিনে র হেডকোয়ার্টারে মিটিং বসে। বিক্রম ও কাবিয়াও সেখানে উপস্থিত। তাদের দুজনকেই কাবিরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়। বিক্রম আত্মবিশ্বাসের সাথে বলে, কাবিরকে মারার জন্য আমি একাই যথেষ্ট। তখন কাবিয়া জানায় নেনা যে ওয়ার অনে মারা গিয়েছিল তার একটি মেয়ে আছে। মেয়েটি এখন কাবিরের কাছেই আছে। সে এখন স্পেনে আছে, মানে আমাদের স্পেনেই কাবিরকে ধরতে হবে। পরের সিনে কাবির স্পেনে তার মেয়ে রুহির সঙ্গে দেখা করে। সেই সময় গৌতম তাকে জানায় যে র তার পিছু নিয়েছে, তাই কাবির রুহিকে নিয়ে পালাতে শুরু করে। হঠাৎ করে কাবিয়া বন্দুক হাতে কাবিরের সামনে এসে দাঁড়ায়। কাবির কোন রকমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিক্রম কাবিরের পিছু নেয়। তারা গাড়ি দিয়ে পালাতে থাকে আর কাবির গাড়ি চালিয়ে একটি চলন্ত ট্রেনের উপর পড়ে। বিক্রমও সেখানে পৌঁছে যায় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। লড়াই চলাকালীন বিক্রম খেয়াল করে দেখে ট্রেনের ব্রেক নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিক্রম কাবিরকে ছেড়ে দিয়ে ট্রেনের সকল যাত্রীকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কাবির তখন পালিয়ে যায়। কাবির রুহিকে রেখে আসে খালিদের মায়ের কাছে, যিনি ওয়ারনে মারা গিয়েছিলেন। পরে দিশা কাবির গৌতমকে ধন্যবাদ জানায়, কারণ গৌতম যদি আগে ভাগে তাকে খবর না দিত তবে সেদিন কাবির হয়তো গ্রেপ্তার হয়ে যেত। গৌতম জানায় তাদের লোক রয়ের মধ্যে আছে, কিন্তু এখন তারা মন্ত্রীকে তাদের পক্ষে আনতে চায়। এজন্য তারা কাবিরকে মন্ত্রীর ভাইকে অপহরণ করতে বলে। কাবির বুঝতে পারে যে বিক্রম ভালো মানুষ, তাই সে সব কথা বিক্রমকে খুলে বলার সিদ্ধান্ত নেয়। রুহির আইডি ব্যবহার করে কাবির তার বান্ধবীর ফোনে একটি মেসেজ দেয়, কারণ সে জানে বিক্রম তাকে ট্র্যাক করবে। কাবির একটি নির্দিষ্ট জায়গার কথা জানায় আর সেখানে বিক্রম উপস্থিত হয়। কাবির তখন বিক্রমকে সব কথা খুলে বলে লুত্রা তাকে একটি গোপন মিশনে পাঠিয়েছে, যেখানে তাকে কালীকে হত্যা করতে হবে। আমি কালীর খুব কাছাকাছি চলে এসেছি। দুর্ঘটনাবশত লুত্রা মারা গেছে। বিক্রম সবকিছু বুঝে ফেলে। কাবির তাকে বলে আমি মন্ত্রীর ভাইকে মারতে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে আটকাবে, কারণ মন্ত্রীর মতো ভালো মানুষ আমাদের দেশের জন্য দরকার। পরের দিন কাবির হেলিকপ্টারে আক্রমণ করে। বিক্রমও সেখানে পৌঁছে যায়। তারা একটি সাজানো লড়াই শুরু করে। এক সময় বিক্রম মন্ত্রীর পরিবারকে রক্ষা করে। এটা দেখে কাবির খুব খুশি হয়, কিন্তু আসল টুইস্ট আসে তখনই, যখন বিক্রম হঠাৎ মন্ত্রীর পুরো পরিবারকে হত্যা করে ফেলে। এটা দেখে কাবির হতবাক হয়ে যায়। বিক্রম কাবিরের দিকে বন্দুক তাক করে। সে চাইলে তখনই কাবিরকে মেরে ফেলতে পারত, কিন্তু তার বদলে সে কাবিরকে প্যারাশুট দিয়ে নিচে ফেলে দেয়। নিচে ফেলার আগে বিক্রম তাকে কাবু বলে ডাকে। এরপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয়। কাবু অর্থাৎ কাবির রাস্তায় হারছে, তার বাবা মা মারা গেছে, আর কিছু ছেলে তাকে মারতে আসে। বিক্রম তাকে তাদের হাত থেকে বাঁচায়। সেই থেকে তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। বিক্রম কাবিরকে বেঁচে থাকার জন্য চুরি করা শেখায়। একদিন কাবির চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। বন্ধুর পাশে থাকার জন্য বিক্রমও ইচ্ছে করে কাবিরের সঙ্গে জেলে যায়। শাস্তি শেষ হওয়ার পর আর্মির অফিসার লুত্রা আসে। সে সেখানে থাকা সব বাচ্চাদের আর্মির প্রশিক্ষণের সুযোগ দেয়। বিক্রম আর কাবির দুজনেই আর্মিতে যোগ দেওয়ার সুযোগ পায়, কিন্তু লুত্রা লক্ষ্য করে বিক্রম ইন্ডিয়ার চেয়ে নিজেকে বেশি মূল্য দেয়, তাই সে কাবিরকে নিয়ে যেতে চায়, বিক্রমকে নয়। লুত্রা প্রতিশ্রুতি দেয় 6 মাস পরে এসে সে বিক্রমকে নিয়ে যাবে, কিন্তু বিক্রম তখনই কাবিরকে নিয়ে যেতে চায়। কাবির রাজি হয় না। সে আর চোরের মতো জীবন কাটাতে চায় না। সে বিক্রমকে বলে 6 মাস অপেক্ষা করতে, কিন্তু বিক্রম রাজা হয়ে বাঁচার স্বপ্নে সেখান থেকে তখনই চলে যায়। দৃশ্যটি তখন বর্তমানে চলে আসে। কাবির বুঝতে পারে যে বিক্রমই আসলে তার ছোটবেলার বন্ধু। এই ভেবে সে অনেক খুশি হয়, কিন্তু সে এটা বুঝতে পারে যে গৌতম তাকে ধোঁকা দিয়েছে, তাই সে গৌতমকে শাস্তি দিতে যায়। কিন্তু তার আগেই বিক্রম